আসসালামু আলাইকুম। 2025 সালে তোমরা যারা এসএসসি পরীক্ষা দিবে তোমরা কিন্তু জানো যে ভাইয়া আর কিছুদিন পরেই তোমাদের প্রি টেস্ট পরীক্ষা। সো এই প্রি টেস্ট পরীক্ষায় তোমরা কিভাবে ভালো করতে পারবে এবং প্রত্যেকটা সাবজেক্টে 90 মার্কের মতো তুলতে পারবে, আজকে আমি সেই বিষয়টি নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। এখন অনেকেই এটা কমেন্ট করবা যে ভাইয়া প্রি টেস্ট পরীক্ষা তো আর কিছুদিন পরে, আর কয়েকটা দিন আছে, আমি তো আপনার ভিডিও দেখতেছি পরীক্ষার 2 দিন আগে 3 দিন আগে, তাহলে এখন আমি কিভাবে প্রত্যেকটা সাবজেক্টে 90 মার্ক তুলবো? অনেকে বলবো এই জিনিসটা যে ভাইয়া পাস করাই তো দায়, যে কিভাবে পাস করব সেটা বলেন, সো 90 মার্ক পরে তুলবো, রাইট? অনেকের অনেক মন্তব্য আছে, কারণ আমি জানি যে তোমাদের পড়াশোনার অবস্থা এখন বর্তমানে কিরকম। হ্যাঁ, সো যারা স্কুলের ভিতরে 1 2 3 4 রোল যাদের আছে তাদের মোটামুটি ভাবে তারা পড়াশোনা করতেছো, অতটাও ভালোভাবে পড়াশোনা করতেছো না। কিন্তু যারা তার নিচে আছো তোমরা বলতেছো, তোমরা মনে মনে বলতেছো যে ভাইয়া যে আপনি এটা বলে দেন যে কিভাবে পাস করব, আমরা প্রত্যেকটা সাবজেক্টে কিভাবে আমরা পাস করতে পারি, বা আনুমানিক 60-70 প্রত্যেকটা সাবজেক্টে পেলেই হবে, রাইট? সো আমি সবার সবার দিক বিবেচনা করে আমি প্রত্যেকটা বিষয় নিয়ে তোমাদের সাথে আলোচনা করব, কিভাবে তোমরা পাস করবা, কিভাবে তোমরা 60 থেকে 70 মার্ক পাবা, এবং কিভাবে তোমরা 90 মার্ক প্রত্যেকটা সাবজেক্টে তুলতে পারবা। একটু ছোট্ট করে আমার কথাগুলা একটু একটু শোনো তোমরা সবাই। হ্যাঁ, দেখো ভাইয়া, যে তোমরা কিন্তু জানো, তোমরা অনেকেই এই জিনিসটা চিন্তা করতেছো, শুরুতে আমি বলিনি, অনেকে এই জিনিসটা চিন্তা করতেছো যে প্রি টেস্ট পরীক্ষা আহামরি কি একটা পরীক্ষা, যে অ্যাটেন্ড করবো বা শেষ। অনেকে এই বিষয়টা কিন্তু চিন্তা করতেছো যে অতটা তোমরা গুরুত্ব দিচ্ছ না, বা তোমরা গুরুত্ব মনে করতেছো না যে আসলে প্রি টেস্ট পরীক্ষা এটা তো আহামরি তো তেমন গুরুত্বপূর্ণ পরীক্ষা না। অনেকে এই বিষয়টা কিন্তু চিন্তা করতেছো। বাট ভাইয়া, তুমি যদি প্রি টেস্টে ভালো করতে পারো, বা প্রি টেস্টে যদি এমন একটা প্রস্তুতি নিতে পারো, যে যদি একটু ভালো প্রস্তুতি নিতে পারো, তাহলে মনে করবা তুমি এটা এসএসসি পরীক্ষার জন্য প্রস্তুতি নিলা, ফাইনাল পরীক্ষার জন্য, বোর্ড পরীক্ষার জন্য তুমি তাহলে প্রস্তুতি নিলা, এটা কনফার্ম, এটা আমি বলতে পারি। তুমি যদি প্রি টেস্টের জন্য একটা ভালো প্রস্তুতি নাও এখন থেকে, এই ভিডিওটা দেখার পরই যদি তুমি প্রস্তুতিটা নাও, তাহলে আমি যেটা মনে করি যে তাহলে তোমার ফাইনাল পরীক্ষার জন্য একেবারে 90% প্রস্তুতি নেওয়া হয়ে গেছে, কনফার্ম। কারণ আমি যদি বলি যে ম্যাক্সিমাম স্কুলে তোমরা বলবা বা বোর্ডে যে তোমার হচ্ছে প্রি টেস্ট হচ্ছে ফুল সিলেবাসে পরীক্ষা হবে, আবার অনেকে এমন সিলেবাস দিছে, অর্থাৎ বইয়ের কিছু কিছু অধ্যায় আছে যে অধ্যায়গুলো থেকে প্রি টেস্ট পরীক্ষাটা হবে, রাইট? আমার কথা সত্য নাকি মিথ্যা? সো আমি আশা করি যে আমার কথার সাথে মিল আছে, যে কিছু কিছু স্কুলে তোমার প্রি টেস্ট পরীক্ষা হবে ফুল সিলেবাসে, আবার কিছু কিছু স্কুলে কয়েকটা অধ্যায় হচ্ছে যা স্যাররা তোমাদেরকে বইলা দিবে বা সিলেবাসে কিন্তু তোমাদের দেওয়া আছে, রাইট? আচ্ছা, এখন কথা হচ্ছে যে ভাইয়া তোমরা কিভাবে প্রস্তুতিটা নিবা এই কয়দিনের ভিতরে, মেইন কথা হচ্ছে কিন্তু এইটা। দেখো, তোমরা কিন্তু এইখানে সায়েন্সের স্টুডেন্ট আছো, কমার্সের স্টুডেন্ট আছো, আর্টসের স্টুডেন্ট আছো, সব গ্রুপের স্টুডেন্ট কিন্তু এই জায়গাতে আছো। এইখানে আমি পদার্থবিজ্ঞান, রসায়ন, উচ্চতর গণিত, আবার এই যে সাবজেক্টগুলো আমি কিন্তু লিখেছি, এটা কিন্তু সায়েন্সের সাবজেক্ট। ওকে, যারা এখানে আর্টসের স্টুডেন্ট আছো, কমার্সের স্টুডেন্ট আছো, সবাইকে আমি অনুরোধ করবো আমার এই ভিডিওটা ফুল দেখো, ঠিক আছে? এখানে সায়েন্সের সাবজেক্ট, তাতে কি হয়েছে, তোমাদের কমার্সের সাবজেক্ট তোমরা চিন্তা করবা। ওকে, আচ্ছা, শুরুতে আসি ভাইয়া, তুমি কিভাবে প্রস্তুতিটা নিবা। আমি যেটা, আমার সাজেশন যেটা থাকবে, যে সেটা হচ্ছে ভাইয়া, তুমি এতদিন পর্যন্ত যাই পড়াশোনা করেছো না কেন, যে কয়টা অধ্যায় শেষ করছো না কেন, আমার কথা হচ্ছে যে কয়টা অধ্যায় তুমি শেষ করছো ওই কয়টা অধ্যায় আবার তুমি পড়ো হিসাব বরাবর। এখন অনেকে বলো ভাইয়া আমি তো গণিতে মাত্র 5-6টা অধ্যায় শেষ করছি, আর তো নামই নাই কোনো, তো এখন তাহলে কি করবো? আমি 5 থেকে 6টা অধ্যায় খুব ভালো পারি, তাহলে এখন কি আর পড়বো না, আর অধ্যায়গুলো পড়বা না? হ্যাঁ পড়বা, এখন আরো অধ্যায়ের অঙ্কগুলো তুমি করবা, যদি তুমি সুযোগ পাও, যদি তুমি চান্স পাও, যদি তুমি মনে করো যে না তোমার প্রি টেস্ট এখন একটু সময় আছে, 15 দিন বা 1 মাস আছে, আমি এখন ইচ্ছা করলে 2 থেকে 3টা অধ্যায় শেষ করতে পারি, যদি তুমি এই চান্সটা বা এইটা যদি তুমি পাও, এই সুযোগটা যদি তুমি পাও, তাহলে অবশ্যই তুমি বাড়তি কিন্তু কয়েকটা অধ্যায় পড়বা। যেমন বাংলার ক্ষেত্রে, তারপর ইংরেজিটা একটু পরে আলোচনা করি, বাংলাদেশ বিশ্ব পরিচয়, ইসলাম ও নৈতিক শিক্ষা আছে, আইসিটি আছে, যা তোমরা অনেকেই ধরো না এখন পর্যন্ত। সো এই বিষয়গুলা, যে বাংলার ক্ষেত্রে বাংলা প্রথম আছে, বাংলা দ্বিতীয় আছে, ইংরেজির ক্ষেত্রে ইংলিশ ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার, রাইট? সো এই যে বিষয়গুলো আছে, এগুলোর ক্ষেত্রে যদি সুযোগ পাও, তাহলে কিছু কিছু অধ্যায় তোমরা এখন বাড়তি পড়বা। তবে আমার কথা হচ্ছে, তোমরা ভাইয়া যে কয়টা অধ্যায় শেষ করছো, এতদিন পর্যন্ত যে কয়টা অধ্যায় শেষ করছো, ওই কয়টা অধ্যায় এখন আবার রিভিশন দাও, আবার রিভিশন দাও। আমি ছোট্ট করে শুরুতে বলবো ভাইয়া গণিতের কথা। গণিতের ক্ষেত্রে তোমরা জানো ভাইয়া 17টা অধ্যায়,
কটা অধ্যায়? 17টা অধ্যায়। আমি যদি কোশ্চেন করি 17টা অধ্যায় তোমার শেষ হইছে, অনেকে বলবে না 17টা অধ্যায় শেষ করি কবে। সো কয়েকটা অধ্যায় পারি, যেমন সেট ফাংশন পারি, বীজগাণিতিক রাশি মোটামুটি পারি, সূচক লগারিদম পারি, সসীম দ্বারা মোটামুটি পারি, তারপর ওই যে রেখাকোণ, ওই যে একটা জ্যামিতির একটা অধ্যায় আছে ওটা মোটামুটি পারি, আর ত্রিকোণমিতি পারি ঠিকই, কিন্তু পরীক্ষা আসলে পারি না। তারপর পরিমিতি তো কোনো কথাই নেই, পরিসংখ্যান আসলে সেখান দিয়ে দিতে পারবো, রাইট? কথার সাথে মিল আছে কিনা বলো? এখন দেখো, আমি তোমাদেরকে ছোট্ট করে যেই সাজেশনটা আমি দিব, আমি শুরুতেও বলেছি যে ভাইয়া যে কয়টা অধ্যায় তুমি শেষ করছো, ধরো সাপোজ তুমি সেট ফাংশন শেষ করছো, তুমি সেট ফাংশনের অঙ্ক পারো, এখন এই মুহূর্তে এখন থেকে তোমার যেটা করা উচিত ওই সেট ফাংশনের অঙ্কগুলো আবার সুন্দরভাবে করা। এরপরে প্রথমে তোমার কাজ হচ্ছে বইয়ের অঙ্কগুলো করতে হবে, তারপরে তোমার কাজ হচ্ছে সেকেন্ড নাম্বার, অর্থাৎ গাইড যদি থাকে বা টেস্ট পেপার যদি থাকে বা যদি সাপ্লিমেন্ট থাকে ওই সাপ্লিমেন্টটা খুলবা। তারপর ওই সেট ফাংশনের বিগত বছরের এমসিকিউ গুলা টাইপ ভিত্তিক ভাবে শেষ করবা। টাইপ ভিত্তিক ভাবে কথাটা মানে কি? টাইপ মানে কি ভাইয়া? নিয়ম। আমি বলবো ভাইয়া, তুমি যদি ভালো করতে চাও, তুমি যদি একেবারে 90 মার্ক তুলতে চাও, আমি আবারও বলি, তুমি যদি প্রত্যেকটা সাবজেক্টে 90 মার্ক তুলতে চাও, অন্তত পক্ষে গণিতে, পদার্থ বিজ্ঞানে, রসায়নে, উচ্চতর গণিতে, জীববিজ্ঞানে, যদি তুমি প্রত্যেকটা এই সাবজেক্ট গুলোতে 90 মার্ক তুলতে চাও, তাহলে আমার সাজেশন থাকবে তোমার টাইপ ভিত্তিক এমসিকিউ করা। টাইপ মানে কি ভাইয়া? টাইপ হইছে কিন্তু নিয়ম। তুমি যদি এক নিয়মের একটা এমসিকিউ শিখো, ওই নিয়মে যদি বিগত বছরে 5 থেকে 10টা এমসিকিউ থাকে, তুমি সাথে সাথে করতে পারবা। যেমন আমি যদি বলি, এই যে সেট ফাংশনের কথা বললাম না, সেট ফাংশনে কিন্তু টোটাল ভাইয়া 5 টাইপের এমসিকিউ আছে। 5টা টাইপের এমসিকিউ শিখবা। বিগত বছরে যদি 100 এমসিকিউ থাকে ওই অধ্যায়ে, তাতে তুমি গাইড বলো, তাতে তুমি টেস্ট পেপার বলো, তাতে তুমি সাপ্লিমেন্ট বলো, যে বইটার কথাই বলো না কেন, যদি বিগত বছরে 100 এমসিকিউ থাকে, আমি চ্যালেঞ্জ সহকারে বলতে পারি, আমার 5 টাইপের এমসিকিউ তুমি যদি শেখো, তুমি 100 এমসিকিউ কইরা তারপর উঠতে পারবা, একটা এমসিকিউ তোমার বাঁচবে না। শুধু সেট ফাংশন না, আমি যদি বলি প্রথম অধ্যায়ের কথা, বাস্তব সংখ্যার কথা, যে ওই অধ্যায় কিন্তু টোটাল 5 টাইপের এমসিকিউ আছে, ওই অধ্যায় 5 টাইপের এমসিকিউ আছে, 5টা টাইপ শিখবা, সব এমসিকিউ পারবা। ওকে, বীজগাণিতিক রাশি টাইপ ভিত্তিক এমসিকিউ, সূচক লগারিদমে টাইপ ভিত্তিক এমসিকিউ। আমার এই যে রিফাত একাডেমি, আমার যে ইউটিউব চ্যানেলটা দেখতে পারতেছো, এই ইউটিউব চ্যানেলে কিন্তু অনেকগুলা ক্লাস আছে, বিশেষ করে অনেকগুলো এমসিকিউ ক্লাস আছে। তোমরা আমার এমসিকিউ ক্লাসগুলো দেখো যে আমি আসলে কিভাবে শিখাই। আমার পড়ানো যদি তোমরা না দেখো, তাহলে তোমরা বুঝবা না যে ভাই আসলে টাইপ কি বলে। যেমন আমি যদি ফিজিক্সের কথা, পদার্থবিজ্ঞানের গতি অধ্যায়ের কথা তুমি চিন্তা করো, নরমালি পদার্থবিজ্ঞানের গতি অধ্যায়, এই গতি অধ্যায় কিন্তু ভাইয়া 4 থেকে 5 টাইপের এমসিকিউ আছে। তুমি যদি 4 থেকে 5 টাইপের এমসিকিউ শিখতে পারো, বিগত বছরে ওই যে বললাম 100 এমসিকিউ যদি থাকে, তুমি বই এই বসা অবস্থা তুমি কইরা উঠতে পারবা। আমি কিন্তু এইভাবে শিখাই। এই যে রসায়নের দ্বিতীয় অধ্যায় বলো, তৃতীয় অধ্যায়, চতুর্থ অধ্যায়, পঞ্চম অধ্যায়, প্রত্যেকটা অধ্যায় টাইপ ভিত্তিক এমসিকিউ আছে। যদি তুমি ভালো ফলাফল করতে চাও, তাহলে টাইপ ভিত্তিক এমসিকিউ মাস্ট তোমার করতেই হবে। 2024 সালে যারা এসএসসি পরীক্ষা দিয়েছে, তোমাদের সিনিয়র যারা, তোমরা তো দিবা 25 সালে, 2024 সালে যারা এসএসসি পরীক্ষা দিয়েছে, ওদের জন্য আমি এই গণিতের ব্যাচ চালু করছিলাম। সেইখানে আমি ওদেরকে 500 এমসিকিউ করাইছিলাম টাইপ ভিত্তিক ভাবে। আমি তো 5টা টাইপ শিখাইছি, 500 এমসিকিউ মানে টাইপ শিখানোর পরে তারপর প্র্যাকটিস করাইছি। এই যে টোটাল মাদ্রাসা বোর্ড সহ টোটাল 9টা বোর্ড, কয়টা বোর্ড? 9টা বোর্ডে আমার এই 500 এমসিকিউ থেকে, টাইপ বি থেকে এমসিকিউ থেকে, তোমার প্রত্যেকটা বোর্ডে, মাদ্রাসা বোর্ডে আসছে 30টা, অন্যান্য বোর্ডে 28টা, 29টা, 27টা, এইভাবে করে আসছে। তুমি যদি এইটার প্রমাণ পাইতে চাও, এই যে ভিডিওটা দেখতেছো না, এই ভিডিওটা ডিসক্রিপশন বক্সটা একটু ভাইয়া চেক করো, একটু ডিসক্রিপশন বক্সটা চেক করো, ওইখানে একটা ভিডিও লিংক দেওয়া আছে। ওই ভিডিওটা ছোট্ট একটা ভিডিও, ওই ভিডিওটা যদি দেখো, তাহলে তুমি মানে বুঝতে পারবা, বা তুমি প্রমাণটা পেয়ে যাবা যে ভাইয়া কি বলছিল, কমান আসছে কি আসে নাই। একটু দেখো, একটু সবাই একটু চেক করো, ঠিক আছে? সো এখন তাহলে তোমাদের ক্ষেত্রে যেটা সাজেশন থাকবে, সেম ভাবে আমি যে এই যে পদার্থ বিজ্ঞানে 500 এমসিকিউ করাইছি, রসায়নে 500 এমসিকিউ করাইছি, হায়ার ম্যাথে 500 এমসিকিউ, বায়োলজিতে 500 এমসিকিউ, টাইপ ভিত্তিক ভাবে 500 এমসিকিউ শিখাইছিলাম। আমার কথা বুঝতে পেরেছো? ক্লাস না দেখা পর্যন্ত তোমরা আসলে কিছুই বুঝতে পারবে না। তোমরা ক্লাস আগে দেখো, এই আমার ইউটিউব চ্যানেলে একটু ঘাটাঘাটি করো, একটু ক্লিক করো, ভিডিও অপশনে যাও, ভিডিও একটা অপশন আছে, ওইখানে যাও, এবার নিচের দিকে যাও, অনেকগুলো ক্লাস তোমরা দেখতে পারবা। ক্লাস দেখলে তোমরা ফুল ধারণা পাবা যে ভাই আসলে কি বলছিল এবং কিভাবে আমাদেরকে শিখতে বলছে।
ওকে, এখন মেইন যে বিষয়টা ভাইয়া আমরা প্রি টেস্টের ভিতরে ছিলাম যে ভাইয়া প্রি টেস্ট পরীক্ষার জন্য তুমি আসলে কিভাবে পড়বা। এখন আমার সাজেশন হচ্ছে যে ভাইয়া অনেকেই আছো যে গণিতে এখন পর্যন্ত মানে হচ্ছে কিছু কয়েকটা অধ্যায় শেষ করছো, এখনো দুর্বল আছো। সো তোমরা যদি ইচ্ছা করো 2025 সালে তোমরা যারা এসএসসি পরীক্ষা দিবা তোমাদের জন্য কিন্তু ভাইয়া এই গণিত সাবজেক্টে আমি একটা কোর্স চালু করছি। আমার টার্গেট হইছে 90 মার্ক আমি পাই দেবো। এই যে সায়েন্সের 4 বিষয় কিন্তু আমি কোর্স চালু করছি, আমার টার্গেট হইছে কিন্তু আমি তোমাদেরকে 90 মার্ক পাই দেবো। তুমি যদি ইচ্ছা করো আমার এই ব্যাচে এখন এই মুহূর্তে ভর্তি হইতে পারো। অনেকে বলবা যে ভাই আপনি তো কোর্স শুরু করছেন অনেক আগে, এখন যদি আমরা ভর্তি হই তাহলে ক্লাসগুলো কিভাবে দেখবো, আগের ক্লাসগুলো মিস যাবে না, ওগুলো কেমনে দেখবো? হ্যাঁ, প্রত্যেকটা ক্লাস তোমাদের জন্য সুন্দরভাবে সাজানো আছে। এখন যদি তুমি ভর্তি হও তোমার যে লাভটা হবে, প্রি টেস্টের আগে এই গণিতের কিন্তু অলরেডি আমি গুরুত্বপূর্ণ 5 থেকে 6টা অধ্যায় অলরেডি শেষ করে দিছি। 5 থেকে 6টা অধ্যায় অলরেডি কিন্তু আমি শেষ করে দিছি। তুমি যদি এখন এই মুহূর্তে যদি ভর্তি হও তাহলে সেক্ষেত্রে ওই 5 থেকে 6টা অধ্যায় ক্লাসগুলো তুমি দেখতে পারবা এবং প্রি টেস্টের জন্য ভালো একটা প্রস্তুতি তুমি নিতে পারবা। কঠিন অধ্যায় কিন্তু মানে শেষ করে দিছি। বলতে পারো ভাইয়া গণিত কোর্সের ফি কত? ফি হয়েছে মাত্র 510 টাকা। এই 510 টাকায় তোমার একেবারে এসএসসি পরীক্ষা পর্যন্ত তোমার আর কোনো স্যারদের কাছে প্রাইভেট পড়ার দরকার নাই। অর্থাৎ সোজা কথা 510 টাকায় তোমাদের এই গণিতের 17টা অধ্যায় একেবারে বাস্তব সংখ্যা থেকে শুরু করে পরিসংখ্যান পর্যন্ত A to Z, বইয়ের অঙ্ক বলো, তারপর টাইপ ভিত্তিক এমসিকিউ বলো, সৃজনশীল বলো, টেস্ট পেপার সলভ বলো, সব ডান। এসএসসি পরীক্ষা পর্যন্ত আর কারো কাছে প্রাইভেট পড়তে হবে না। ওকে, সেম ভাবে তুমি যদি ইচ্ছা করো এই পদার্থ বিজ্ঞানে আলাদাভাবে ভর্তি হইতে পারো, এই রসায়নে আলাদাভাবে ভর্তি হইতে পারো, হায়ার ম্যাথ আলাদাভাবে ভর্তি হইতে পারো। তুমি যদি এখন ভর্তি হও এসএসসি পরীক্ষা পর্যন্ত কোনো স্যারদের কাছে প্রাইভেট পড়তে হবে না, এটা আমি চ্যালেঞ্জ সহকারে বলতে পারি। বিস্তারিত যদি জানতে চাও ইউটিউব থেকে ভিডিওটা যদি দেখে থাকো ডিসক্রিপশন বক্সটা একটু চেক করো, সেখানে কিন্তু এই কোর্সের ব্যাপারে কিন্তু একটা ভিডিও আছে, ওইটা একটু দেখে নাও। ঠিক আছে, এই আমি কিন্তু দিয়ে রেখেছি, তোমরা সেখানে দেখে নাও। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো উপরে একটু দেখো, উপরে একটু ডিসক্রিপশন বক্সটা চেক করো, তাহলে কিন্তু তোমরা কোর্সের ব্যাপারে বিস্তারিত ভাইয়া জানতে পারবা। ওকে, সো যাই হোক, তাহলে এই গেল হয়েছে কিন্তু ভাইয়া 5টা সাবজেক্ট। সো তুমি যদি ইচ্ছা করো এখন এই মুহূর্তে যদি ভর্তি হও তাহলে আমি যেটা মনে করি প্রি টেস্টের আগে কয়েকটা অধ্যায় তুমি যদি কভার করে ফেলতে পারো তাহলে দেখবা আমি যে নিয়মে এমসিকিউ করাইছি, যেই নিয়মে সৃজনশীল করাইছি হুবহু দেখবা ওই নিয়মই আসবে। ওকে, এছাড়া তোমাদের জন্য সামনে প্রত্যেকটা সাবজেক্টের জন্য মানে হচ্ছে আমি সাজেশন নিয়ে আসবো। ঠিক আছে, এরপর আসি কিন্তু ভাইয়া বলতে পারো বাংলা কিভাবে পড়বো, ইংরেজি কিভাবে পড়বো, বাংলাদেশি বিশ্ব পরিচয়, ইসলাম ও নৈতিক শিক্ষা, এগুলো আসলে কিভাবে কি প্রস্তুতি নিব, আইসিটি আছে মানে তথ্য যোগাযোগ প্রযুক্তি। এখন এই মুহূর্তে তোমরা আমি যেটা বলেছি যে কয়টা অধ্যায় অন্তত পক্ষে এগুলোর ক্ষেত্রে, কারণ এগুলোর প্রতি তুমি তো টাইম বেশি দাও নাই, আমি জানি এগুলোর প্রতি তুমি বেশি টাইম দাও নাই। তোমার যেটা তুমি যদি সায়েন্সের স্টুডেন্ট হয়ে থাকো তাহলে তুমি পদার্থ, রসায়ন, উচ্চতর গণিত, জীববিজ্ঞানের উপর মানে টাইম দিচ্ছ। তুমি যদি কমার্সের স্টুডেন্ট হয়ে থাকো তাহলে কমার্সের সাবজেক্টের উপর কিন্তু তুমি টাইম দিচ্ছ। এগুলোর প্রতি তেমন বেশি টাইম দেওয়া হয় না। সো এগুলোর উপর এখন মাথা ঘামানোর কিছু নাই। এখন বলবো যে ভাই প্রেসার কাজ করতেছে কি করব, এত মাথা ঘামানোর কিছু নাই। যে কয়টা অধ্যায় শেষ করছো ওই কয়টা অধ্যায় আবার ভালো কইরা এখন একটু আবার রিভিশন দাও। ঠিক আছে, এরপর যেমন বাংলা আমি যদি পূর্তপকারের কথা বলি, ওই পূর্তপকার পড়বা, সাপোজ একটা দিয়ে আমি বুঝাচ্ছি। এরপর গল্পটা সুন্দরভাবে বই থেকে আগে পড়বা, তারপর ওই অধ্যায় গাইডটা খুলবা সুন্দরভাবে। এরপরে কিন্তু বিগত বছরের যত এমসিকিউ আছে এখন করবা মানে পড়বা। এরপর তুমি অর্থাৎ সৃজনশীলের ক নাম্বার পড়ে যাবা, বাস শেষ, তোমার প্রস্তুতি ডান। ওকে, সো আমি আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। সো এই ছিল ভাইয়া তোমাদের জন্য ছোট্ট একটা ভিডিও যে আসলে প্রি টেস্টে মানে তুমি কিভাবে পরীক্ষার প্রস্তুতিটা নিতে পারো। এখন এই মুহূর্ত থেকে আমি তোমাদেরকে বলবো ভাইয়া এখন থেকে একটু পড়াশোনা শুরু করো, মানে বেশি চাপ নেওয়ার দরকার নাই। তুমি বলবো যে ভাইয়া 24 ঘন্টা পড়া লাগবে না, কেন 24 ঘন্টা পড়বা? তুমি যদি 6 থেকে 7 ঘন্টা পড়ো তাতেই হয়ে যাবে। ঠিক আছে, একটু গুছায় পড়াশোনা করো। ওকে, এবং ইচ্ছা করলে কিন্তু আমার এই ব্যাচে তোমরা ভর্তি হইতে পারো। সো 2024 সালে যারা এসএসসি পরীক্ষা দিয়েছে প্রায় 1700-র মতো স্টুডেন্ট কিন্তু আমার গণিত ব্যাচে কিন্তু ছিল, সায়েন্সের ব্যাচে প্রায় 1000-এর মতো কিন্তু স্টুডেন্ট ছিল। সো তোমরা বিস্তারিত যদি জানতে চাও একটু ডিসক্রিপশন বক্সটা একটু চেক করো, সেখানে ভিডিওর লিংক দেওয়া আছে, একটু সেখানে যদি ক্লিক করো তাহলে তোমরা বিস্তারিত জানতে পারবা। ওকে, তাহলে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং প্রত্যেকটা সাবজেক্টের উপর কিন্তু আমি সাজেশন নিয়ে আসতেছি প্রি টেস্টের জন্য। সো তাহলে সবাই ভালো থাকবে এবং সাথেই থাকো রিফাত একাডেমি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।